নমস্কার সবাইকে, আমার ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকালবেলা আর আমি রেডি হয়ে ওর কলেজে গেছিলাম। তো সেখানে ওদের কলেজের অপোজিটেই আনোয়ার ভাই ঝালমুড়ি আমাকে খাওয়ালো এবং বললো এটা নাকি অনেক বেশি বিখ্যাত এখানে। তো এখানে বসে ঝালমুড়ি খাওয়ার ব্যবস্থা ছিল, ছোট্ট জায়গার মধ্যে ব্যবস্থাটা ভালোই ছিল। এরপর ভিতরে গেলাম, গিয়েই দেখি মামা প্রস্তুত করছিল ঝালমুড়ি কিভাবে মাখায়। তো প্রথমে সে শুকনা প্যাকেটজাত মুড়ি নিয়েছে আর সে বালতির ভিতরে মুড়ি মাখাচ্ছে। তার এই মুড়ি এত বেশি ফেমাস যে তার এক বালতি একসাথে মিশিয়ে তারপর তাকে সবাইকে একসাথে প্রোভাইড করা লাগে। তো মামা এখন মুড়ির ভিতরে ছোলা দিল, একটু লবণ দিল, তারপর সে এইভাবে মাখানো শুরু করলো। আর তার একটা স্পেশাল মশলা আছে যেটা সে এই হাঁড়ি বা ডেক্সির মধ্যে রেখেছিল। তো ওখান থেকে আর কি সে এই মশলাটাই হচ্ছে মেইন, যেটার স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো এটা বেশ হিউজ পরিমাণে দেয় উনি। কালারটা একটু ডিপ হলেও এটা যখন মাখানোর পর যখন হাতে আসে তখন বেশ মশলাদার মুড়ি মনে হয়। তো তারপর সেইভাবে মাখায়, মাখানোর পর এভাবে যে 10 টাকার মুড়ি নিতে চায় তাকে 10 টাকার মুড়ি এভাবে কাগজে মুড়িয়ে দেয় এবং তার সাথে চুই ঝাল আর রসুন আলাদাভাবে দিয়ে দেয়। তো আমরা স্পেশাল ঝালমুড়ি অর্ডার করেছিলাম যেটা 30 টাকা করে ছিল। তো এটা যখন প্রথমে মুড়ি মুখে দিলাম তখন এত বেশি মশলাদার লাগছিল, আসলে আমি এত বেশি মশলাদায়ক মুড়ি আমি খাইনি এর আগে। মশলাটার ভিতরে রসুনও ছিল আস্ত এবং চুইঝালও ছিল। আমি এর আগে রসুন বা চুইঝাল এভাবে আস্ত কখনো খাইনি, বাট আজকে মশলাদায়কটা এত বেশি ছিল যে ইচ্ছা করছিল খেতে। তারপর হচ্ছে গালে দেওয়ার পরে একদম মেল্ট হয়ে গেছিল, খুবই ভালো লাগছিল রসুনটা। আর তার সাথে তো মুড়ির মানে লাজবাব বলতে গেলে। তারপর আমি আমার ফ্রেন্ড একসাথে মুড়ি খাচ্ছিলাম, এত বেশি টেস্টি ছিল যে কি বলবো। আর চুই ঝালটা যখন গালে দিয়েছিলাম তখন এত বেশি নরম আর মশলাদায়ক ছিল, উফ আমার এখনই ভয়েস দিতে গিয়ে আবার ওটা খেতে মন যাচ্ছে। তো তারপরে হচ্ছে আমরা খাচ্ছিলাম মুড়িটা, খুব সুন্দরভাবে উপভোগ করে করে খেয়েছি। এখনো সেটা মুখে স্বাদটা লেগে আছে। আমি যখনই আবার খুলনায় যাব আমি অবশ্যই হচ্ছে আবার ওখানে যাবো ওটা খেতে। আর আপনারা যারা বিএল কলেজে পড়ছেন তারা তো হয়তো বা প্রতিদিনই খান। আর এখানে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে তোর আগে আমার খাওয়া হয়ে গেছে, তুই অনেক স্লো বা এমন কিছু, পরে ওর অংশ থেকে আমাকে একটু খাইয়ে দিল। তো এভাবেই আর কি দুষ্টু মিষ্টি পর্যায়ে আজকে উপভোগ করেছি ঝালমুড়িটা। আর আসলেই এটা অনেক মজার ছিল। আর ওকে একটু পচাচ্ছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, তুই তাড়াতাড়ি খা। পরে ওই প্যাকেটটা ডাস্টবিনে কে ফেলবে, তো আমাকে ফেলতে বলছিল, আমি বললাম না তুই ফেলে আয়। এভাবে আর কি মজা করছিলাম। ঝালমুড়ি ইজ সো টেস্টি, অনেক। এখানে আসতে পারেন খেতে। এখানে দেওয়ালে লেখা ছিল অনুগ্রহপূর্বক অন টাইম প্লেট, ঠোঙা, টিস্যু, রসুন ও চুইঝালের খোসা ডাস্টবিনে ফেলুন। কিন্তু এখানে আমাদের আগে যে বসেছিল সেই কর্নারে ফেলে টেবিলের উপরেই ফেলে গেছিল আর কি। তো আপনারা যারা যাবেন এখানে সেখানে অবশ্যই আপনারা ডাস্টবিনে ফেলবেন, এভাবে নোংরা হয়ে যায়। তো তার পরবর্তীতে লাস্টে এই টাইগার নিয়ে আসছিলাম একটু ঠান্ডা সরব কিছু খাওয়ার জন্য, কিন্তু সে খাবে না। তো ফোর্স করলাম, তারপরে একটু খেলো, খেয়ে ওর রিয়াকশনটা দেখেন। তারপর আমি পুরোটা হচ্ছে খেয়ে শেষ করে ফেলেছিলাম, ও যেহেতু খাবে না। তো টাইগারটা খাওয়ার সময় বলছিল নাকি আজকে বাসায় ফিরতে পারবে না, কিন্তু এটা হচ্ছে লাস্টে আসার সময় ভিডিও নেওয়া, তখন প্রায় 6টা বাজে। তো সেই মুহূর্ত পর্যন্ত ওর কিছুই হয়নি। আর আসার সময় ওর বাসার একটা গলিতে সুন্দর এই বাড়িটা দেখেছিলাম, এখানে লেখা ছিল ছবি তোলা নিষেধ, বাট তারপরেও আমি তুলেই ফেলেছি একটুখানি ভিডিও। তো আজকে ব্লগটাই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।